নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি জিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন মাতা পিতা কবরে চলে গেছেন, এখন মাতা পিতার আমরা কিভাবে উপকার করতে পারি, কিভাবে আমি মাতা পিতার একটু খেদমত করতে পারি, অথচ মাতা পিতা দুনিয়ায় নাই। মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীর কথায় মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আজবা, তুমি 5টা কাজ করো, 5টা কাজ করলে তোমার মাতা পিতা দুনিয়ায় নাই, কিন্তু তুমি মাতা পিতার খেদমত কবরের ভিতরও করতে পারবা। সুবহানাল্লাহ। আমি এখানে জানতে চাই, কার মা নাই, কার বাবা নাই, একটা হাত জায়গায় একটু আল্লাহকে দেখায়া দেন। আমারও মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, আমি একজন এতিম সন্তান। মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীকে 5টা নসিহত করে, 5টা কাজ যদি করো তাহলে কবরের ভিতরও মাতা পিতার খেদমত করবা। তুমি মাতা পিতার বাধ্য সন্তান হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠবা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাম্বার 1, তোমার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সন্তান, তুমি মাতা পিতার জন্য বেশি 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 দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শিখায় দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতার কথা স্মরণ করেছে সন্তান, মাতা পিতা দুনিয়ায় নাই, মাতা পিতার কথা যখনই স্মরণ পড়ে তখনই বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি আরবিতে না পারেন, বাংলায় এই কথা বলেন, ও মালিক, আমার মা আমার বাবা দুনিয়ায় নাই, ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, আপনি কবরের ভিতরে তেমন করে দেখিয়েন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কথা বলেছেন, ও সাহাবী, ভালো করে শোনো, তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কিন্তু তোমার মাতা পিতাও তো গুনাহ করেছে, তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ও মালিক, ও আমার রব, আমার মাতা পিতা ভুল করেছে, নাফরমানি করেছে, আল্লাহ মাফ করে দেন। মাতা পিতার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। 3 নাম্বার, মাতা পিতার জন্য সদকা করো, দান করো আল্লাহর কাছে। একটা অসহায় মানুষ তোমার সামনে পড়েছে, তুমি চিন্তা করো, আমার মা থাকলে আমি তাকে খাওয়াইতাম, আল্লাহ এই গরিব মানুষকে আমি সাহায্য করলাম, এই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করলাম, এ মালিক এর জন্য আমার মাতা পিতার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। 4 নাম্বার, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীকে শিক্ষা দেয়, ও সাহাবী, তোমার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মায়ের ভাই বেঁচে আছে, মায়ের বোন বেঁচে আছে, বাবার ভাই বেঁচে আছে, বাবার বোন বেঁচে আছে, বাবার রক্তের যেই লোকগুলো আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি মাতা পিতার বাধ্য সন্তান হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন 5 নাম্বার মায়ার নবী নসিহত করে, বলতেছে, ও সাহাবী,
তোমার বাবা যেই সকল লোকের সাথে ওঠা বসা করত, তোমার বাবার কিছু পার্সোনাল বন্ধু আছিল, তোমার মায়ের কিছু পার্সোনাল বান্ধবী আছিল, তাদের সাথে তুমি সদ আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। চাচা, বাবা তো বেঁচে নাই, দেখতাম আপনার সাথে বাবা ওঠা বসা করতো, আসেন আপনি এক কাপ চা খান, আপনার শরীরটা কেমন আছে? আমার নবী বলে বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করার কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি মাতা পিতার বাধ্য সন্তান হিসেবে উঠবা। সুবহানাল্লাহ, সুবহান, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন শিখায়া দেয় যে মাতা পিতার সাথে কেমন ব্যবহার করবা, কেমন ব্যবহার করবা। একজন সাহাবী বুখারী শরীফের হাদিস, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে একজন লোক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম কাজ কি বলেন? আমি উত্তম কাজ করে আমি পৃথিবী থেকে বিদায় হতে চাই, কি কাজ উত্তম? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী মায়ের খেদমত করো। কার নাম বললেন? কার নাম বললেন? আমার কথার জবাব দিবেন, আলোচনা আসবে, কথার জবাব দিবেন, আল্লাহুম্মা আমিন দিয়ে শেষ করে দিব। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছেন মায়ের খেদমত করো। দ্বিতীয়বার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে উত্তম ব্যবহার করব? মায়ার নবী বলেন, মায়ের সাথে ব্যবহার করো, উত্তম ব্যবহার। তৃতীয়বার ওই লোকটা বলতেছেন, নবী গো, আমি কার সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব? বলে, মায়ের সাথে উত্তম ব্যবহার করো। কয়বার বললেন? কয়বার? এবার ওই সাহাবী চতুর্থবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? মায়ের নবী বলেন, এবার তোমার পিতার সাথে ভালো ব্যবহার করো। এবার একটা কথা আসতে পারে, নবী কেন তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন? একবারও কি চিন্তা করেছেন? চিন্তা করছেন যে মায়ের কথা তিনবার কেন বললেন, বাবার কথা একবার কেন বললেন? অবশ্যই তো কোনো একটা কারণ আছে। বাবার তুলনায় মা তিনটা কষ্ট এক্সট্রা করে, এই জন্য আমার মায়ার নবী মায়ের নাম তিনবার বললেন। সুবহানাল্লাহ। কয়টা কয়টা কয়টা? তিনটার একাজ এক্সট্রা করেন। এক নাম্বার, ওরে সন্তান, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা ভাত খাইতেছে, এমন সময় সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, মা বমি করে দিয়েছে। ওরে সন্তান, সেই মায়ের গায়ে কেমন করে হাত দাও, কেমন করে মায়ের সামনে ধমক দিয়া কথা বলো। অথচ মা যখন খাবার খাইতেছিল, তুমি তখন মায়ের পেটে এমন ধাক্কা মারছো, লাথি মারছো, মা সাথে সাথে বমি করে দিয়েছে। বাবা ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, বলো তোমার কি হয়েছে? বলে, কিছু না, কিছু না, আমার আনেওয়ালা সন্তান পেটের ভিতরে একটু লড়া দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মা প্রসব বেদনাকে সহ্য করেছে, বাবা করে নাই। মা প্রসব বেদনা সহ্য করেছে, বাবা করে নাই। করছেনি? কোন বাবা কি সন্তান গর্ভের ভিতরে নিয়েছে? এরা হোসেনপুরের মুসলমান, মা সন্তান গর্ভে নিয়েছে, মা প্রসব বেদনা সহ্য করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর প্রসব তোমাকে করেছে একটা মানুষ। জাতা মানুষের পেট থেকে একটা জ্যান্ত মানুষ বের হওয়া কত কঠিন, এটা মা সারা বাবা বুঝবি না। কত মা এমন আছে, সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলে, সন্তান প্রসব করতে গিয়া যদি মা দুনিয়া থেকে বিদায় হয়, ওই মা শাহাদাতের মর্যাদা পাবে। কত মা হারা সন্তান ময়দানে বসে আছো, কত বাবা হারা সন্তান বসে আছো। এরপরে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, 24 থেকে 30 মাস সন্তানের দুধ বাবা পান করায় না, মা করায়। আপনার মেজাজ গরম, সন্তান রাত্র বেলায় ওয়া 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 করে কান্না করতেছে। মাঝে মাঝে বাবা বলে, আর থামা,
মা কখনো হাত দিয়ে সরাইয়া দেয় নাই। বাবা তোমার মেজাজ গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কান্না করলে থামাইতে পারে স্ত্রীকে, ওটা থামা। কি বলে কিনা, বলে কিনা, বলে কিনা? আমার কথাগুলা বাস্তবের সাথে মিলতেছে কিনা? হাদিস পরে কথাগুলো বলতেছি, যদি আপনারা আগ্রহের সাথে শুনতে চান কিছু সময় কথা বলবো। এরা নবীর উম্মতের দল। মা কখনো সন্তানকে ফলায়া দেয় না। তুমি যখন বিছানার ভিতরে প্রস্রাব করেছো, মা তোমার বিছানাটা প্রস্রাবের খাতাটা সরাইয়া, সন্তান তোমার ঠান্ডা লাগবে বুকের ভিতরে জড়ায় নিছে। তুমি রাতের গভীরে শীত কনকনে শীতের সময় ওয়া ওয়া করে কান্না করছো, দুধের তৃষ্ণা লাগছে, মা সাথে সাথে ঘুম ভেঙে গেছে, মা তোমাকে মুখের ভিতরে দুধ দিয়া তোমাকে ঠান্ডা করেছে। আজকের সেই সন্তান মায়ের গায়ের ভিতরে হাত দেয়, ওরে নাফরমান, আল্লাহর গজব অচিরি আসবে, অচিরি আসবে, তওবা কর। যদি তওবা করো তাহলে যদি মুক্তি পাও। মায়ের পা ধরে বলো, মা বেয়াদবি করেছি আর করব না। এরা নবীর উম্মতের দল। এই জন্য আমার মায়ার নবী তিনবারের কথা হাদিসের ভিতরে বলেছেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। চতুর্থবার আমার নবী বলেছেন, বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ বাবা জন্ম দেয়, কামাই করে খাওয়ায়, স্পেশাল 3টা কষ্ট মা করেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। মাতা পিতার দোয়া বরকত। সন্তান মনে করে না না টাকা হয়েছে নিজের জন্য, তাই না? এই বুড়া কয় না, এই বুড়া থামো, এই বুড়ি থাম, বলে কিনা, বলে কিনা, বলে কিনা? আপনারা দেখেন নাই? এরা নবীর উম্মতের দল। মাতা পিতা এখন তোমার কাছে বুড়া হয়ে গেছে, তুমি শাশুড়িকে আম্মা বলে ডাকো, শ্বশুরকে আব্বা বলে ডাকো, আর নিজের মাকে বলো বুড়া বুড়ি, আর নিজের বাবাকে বলো বুড়া। কিছু বোঝো না, তুমি ওভার ডেট হয়ে গেছে, এই কথা বলে না? তোর যদি শ্বশুর শাশুড়ি 1000 বার দোয়া করে, ওই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর মা যদি বলে, আল্লাহ আমার সোনামণিকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা তোমার থেকে দূরে সরাইয়া দেবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতেছেন, কান্না করতেছেন, ফোফায়া ফোফায়া কান্না করতেছেন। মায়ার নবীর 2 গাল দিয়া চোখের পানি মুক্তার দানার মতো ঝরতেছে। এমন সময় একজন সাহাবী ডাক দেন, নবী গো, কখনো আপনাকে এমন ভাবে ফোফায়া ফোফায়া কান্না করতে দেখি নাই। নবী গো, আপনি কেন ফোফায়া 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 কান্না করেন? তখন মায়ার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবী, কলিজার ভিতরে বড় আগুন জ্বলতেছে। আজকের দেখে আমার আশের সন্তান আছে, তার বাবাও আছে, আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, কিন্তু আমি মুহাম্মদ জন্মের আগেই আমার বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে আমার মাকে হারাইলাম। আজকে আমি মুহাম্মাদের যদি মা বেঁচে থাকতো, আর আমি যদি নামাজে দাঁড়ায় থাকতাম, আমার মা যদি মুহাম্মদ বলে ডাক দিত, আমি নামাজ ছেড়ে দিয়ে আগে মায়ের কথা শুনতাম। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখতিল ওয়ালিদি। মাতা পিতা সন্তান তোমার উপরে যদি খুশি হয়, আল্লাহ খুশি। মাতা পিতা যদি বেজার থাকে, তাহলে আল্লাহ বেজার। অন্য হাদিসের ভিতরে মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার জন্য জান্নাত, মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। গাড়ির পিছনে সন্তান লিখে রাখছে মা বাবার দোয়া। দেখেন না, দেখেন না, গাড়ির পিছনে লেখা থাকে মা বাবার দোয়া। আমার কাছে একটা সন্তান আসলো, হুজুর দোয়া করেন,
বাবার দরবারে আমি যাচ্ছি ছাগল নিয়া, কি নিয়া ছাগল নিয়ে যাইতেছি। গাড়ির পেছনে দেখলাম মা বাবার দোয়া লেখা। জিজ্ঞাসা করলাম, তোমার মা বাবা কি বেঁচে আছে? বলে, হুজুর বুড়া বুড়ির কথা কন। আমি তখন ডাক দেয়া কইলাম, তুমি বাবার দরবারে ছাগল নিয়ে যাও, অথচ আমি তোমার বাপ মার কথা যখন জিজ্ঞাসা করলাম তুমি বললা বুড়া বুড়ির কথা বলেন, অথচ তোমার গাড়ির পেছনে লেখা আছে মা বাবার দোয়া। এর সন্তান, তোমার জান্নাত তোমার ঘরের ভিতরে, তোমার জান্নাত কিন্তু ওই দরবারে না। ওই খাজা যত খাইবে, ইয়া খাজা কুস্তা আজা, পেট ফারা যায়, খাজা দে গাজা মারি দুইটা টান, টান মারিয়া খাজা তোর নামে গাই দুইটা গান। ওই খাজা খাইয়া দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর যদি সন্তান তোর মার কাছে গিয়া একটা পান বানাইয়া মায়ের কাছে দিয়া বলো, মা পানটা আমার নিজের হাতে বানাইলাম, মা পানটা চাবাইবে আর বলবে, ও আরশের মালিক, আমার সন্তান আমাকে মোহাব্বত করিয়া আমাকে একটা পান বানাইয়া দিছে, আল্লাহ আমার সন্তানের বালা মুসিবত দূর করে দাও। তোর বাবার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মাতা পিতার দোয়া কবুল হবে। এটা আমার নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, আসমানের ভিতরে কোনো পর্দা থাকে না। নাম্বার 1, মাতা পিতা যদি দোয়া করে তাহলে আসমানের ভিতরে কোনো পর্দা থাকে না। মাতা পিতা বড় দোয়া করলো আল্লাহ কবুল করেন, দোয়া করলো আল্লাহ কবুল করেন। এ সন্তান, মাতা পিতা তোমার ঘরের ভিতরে যদি থাকে তাহলে মনে করবা আমার ঘরের ভিতরে 2টা জান্নাত আছে। এই জন্য আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার জন্য জান্নাত আর মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। তুমি মাতা পিতার খেদমত করবা। আর যদি বলে আল্লাহ আমার সন্তানের জন্য জান্নাত ওয়াজিব করে দাও, ওয়াজিব করে দাও, আল্লাহ বলবেন যে ওয়াজিব করে দিলাম। এমন একটা ঘটনা তাফসীরে নূরুল কোরআনের ভিতরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আয়াতের অপর কুলে তাফসীর করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি এ খাতেমস দেওয়া পরি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি এ খাতেমস দেওয়া পরি। আল্লাহ নবী সুলাইমান এর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার দোস্ত আমার নবী সুলাইমানের কাছে ওহী নাজিল করো, গিয়া বলো নদীর ভিতরে আমার একটা আশ্চর্য কুদরত রয়েছে, তুমি সেখানে গিয়া দেখো। আশ্চর্য একটা কুদরত রয়েছে, তুমি গিয়া দেখো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন খাদেমকে নিয়ে সকালবেলা নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারে যাওয়ার পরে দেখে শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ দেখা যায়, কিছুই দেখা যায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন খাদেমকে ডাক দিয়ে বলে, ও জিন খাদেম, যাও যাও পানির ভিতরে ডুব দিয়ে দেখো, কারণ আল্লাহ বলেছেন ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, সাধারণ কোনো কথা না, অবশ্যই অবশ্যই পানির ভিতরে আল্লাহর কুদরত রয়েছে। জিন খাদেম পানির ভিতরে যখন ডুব দিলেন, ডুব দিয়ে দেখতেছেন 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন। 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর দেখা যায়, 4টা দরজাই খোলা, কিন্তু আল্লাহর কুদরত, 1 ফোঁটা পানি ঘরের ভিতরে প্রবেশ করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিন খাদেম ব্যাক করে এসে বলতেছেন, আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর কুদরত, আশ্চর্য কুদরত দেখলাম। কেমন কুদরত? বলে 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর, 4টা দরজাই খোলা, কিন্তু একটা পানির ফোঁটাও ঘরের ভিতরে প্রবেশ করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও পানির ভিতরে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়া ঘরের ভিতরে দেখতেছে ঠিকই 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর দেখা যায়, 4টা দরজাই খোলা, 1 ফোঁটা পানি প্রবেশ করে না। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল,
তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখতেছে একজন যুবক ঘরের ভিতরে সিজদারত অবস্থায় পড়ে আছে, সিজদার ভিতরে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজায় অপেক্ষা করতেছেন। এরা নবীর উম্মতের দল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যুবক নামাজ শেষ করলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করার পর বলতেছে আসসালামু আলাইকুম। আপনারা এখান থেকে একটা সুন্নাত নিয়ে নেন, কারো বাড়ি গিয়ে হুট করে ঢুকবেন না, গিয়া একবার বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলেন, জবাব পান না, দ্বিতীয় সালাম দিবেন, জবাব যদি না পান তৃতীয় সালাম দিবেন, জবাব যদি না পান ওই ঘরের ভিতরে ঢুকবেন না। এটা আমার নবীর সুন্নাত না। তিনটা সালাম দিয়ে চলে আসবেন। যদি সালামের জবাব পান তাহলে ঘরের ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতর সামনে দাঁড়ানো আছে, প্রবেশ করে না। যুবক যখন নামাজ শেষ করলেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন, জবাব দিয়া যুবক বলতেছেন আসেন বসেন। তখন নবীর পরিচয় জানে না। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দেয়া বলে, ও যুবক বলো তুমি এই ঘরের ভিতরে কয়দিন যাবত আছো? তখন ওই যুবক বলতেছেন আল্লাহর নবী আমি 2000 বছর এই ঘরের ভিতরে আছি। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিহ্বাটা লড়াইয়া যদি সুবহানাল্লাহ বলেন ক্ষতি নাই। আমার মায়ার নবী বলেন সুবহানাল্লাহ বলেছো, জান্নাতের ভিতরে একটা গাছ হবে, যেই গাছটা 500 বছর তেজি গোড়া দৌড়াইয়াও তার ছায়া অতিক্রম করতে পারবে না। দুনিয়ার ফল ছিললে বোটা থেকে ছিললে শুকায়া যায়, আর জান্নাতের একটা ফল ছিললে 70টা ফল বোটার ভিতরে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি এই নিয়ামতের অধিকারী কেমন করে হইলা? এ হুসেনপুরের মুসলমান কান সজাগ করে শুনে নাও, তাফসীরে নূরুল কুরআনের ভিতরে ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে উদ্দেশ্য করে বলে, যুবক দশটা শেষ করে এলে উঠেছেন। যুবক আল্লাহর নবী সুলাইমান যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি তাহলে এই নিয়ামতের অধিকারী কেমন করে হইলা? যুবক এবার বলতেছে আপনার পরিচয় কি আমি জানি না। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি আল্লাহর নবী সুলাইমান, আমি সারা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুবক ডাক দিয়ে বলে, ওই যুবক ডাক দিয়া বলে নবী গো, ওই যুবক ডাক দিয়ে বলে নবী আমার কাছে আমার মাও মুরাব্বি ছিল, আমার বাবাও মুরাব্বি ছিল। এমন অবস্থায় বার্ধক্য অবস্থায় আমি পাইলাম আমি মাতা পিতার খেদমত করতাম, মাতা পিতার খেদমত করতাম। নবী গো মাতা পিতার খেদমত করতাম, হঠাৎ একদিন আমার মা অসুস্থ হয়ে পড়লো, মা অমুমূর্ষ অবস্থায়। আল্লাহর কাছে দোয়া করো মালিক আমার সন্তানের জন্য এমন একটা ঘর তৈরি করে দেও যেই ঘরটা আসমানও হবে না জমিনও হবে না, আমার সন্তানের জন্য একটা বাসমান ঘর তৈরি করে দাও। ও মালিক আমার সন্তানের রিজিকের অভাব দিও না। আমি মা দোয়া করে গেলাম। দ্বিতীয় দোয়া, এই দুইটা দোয়া করার কিছুক্ষণ পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান কান্নাকাটি করে সান্ত্বনা দিতেছে, হায় হায় আমার বাবা তো বেঁচে আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
দ্বিতীয়, মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান কান্নাকাটি করে বাবার খেদমত করা শুরু করে দিয়েছে। কিছুদিন যাইতে না যাইতে বাবাও অসুস্থ হয়ে পড়লেন। এবার বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তান কেমন একটা নিয়ামত দেন, যেই নিয়ামতটা দুনিয়ার কোনো মানুষ পায় নাই। আমার সন্তানকে জমানার নবী সুলাইমানের সাথে সাক্ষাৎ করিও। তবে আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার সন্তান যাবে না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সন্তানের কাছে পাঠাইও। সুবহানাল্লাহ। এবার যুবক বলতেছেন, নবী সুলাইমান আপনাকে তো পাইয়া গেলাম, বাবার দোয়া কবুল হয়ে গেল, বাবার দোয়া তো কবুল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি নবী সুলাইমান তোমার কাছে এসেছি, এটা আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, ওহির মাধ্যমে জানায়া পাঠাইছেন, আমি এমনে এমনে আসি নাই, আল্লাহ ওহির মাধ্যমে তোমার কাছে পাঠাইছে। 2 নাম্বার, এ যুবক, মাতা পিতার 3টা দোয়াই আল্লাহ কবুল করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মাতা পিতা তোমার জন্য 3টা দোয়া করেছিল। একটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে একটা ঘর, যেই ঘরটা জমিনে হবে না, যেই ঘরটা হাওয়ার উপরেও হবে না, এমন একটা ঘর আল্লাহ তোমাকে কেমন একটা ঘর দিল, যেই ঘরটা পানির ভিতরে ভাসমান, কিন্তু ঘরের ভিতরে বাতাসও ঢোকে না, পানিও ঢোকে না। এটা তোমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। এবার যুবককে ডাক দেয়া বলে, তোমার মা তো দোয়া করেছিল, ও যুবক, তোমার মা তো দোয়া করেছিল তোমার রিজিকের ব্যবস্থা 2000 বছর পর্যন্ত কি খাও, কোথায় থেকে রিজিক আসে? তখন যুবক ডাক দেয়া কয়, নবী সুলাইমান, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন মাছের মাধ্যমে। কেমন করে মাছের মাধ্যমে? বলে, আমি যখন ক্ষুধার অনুভব করি তখন আমি বিসমিল্লাহ বলে হাতটা যখন পাইতা দেই, তখন মাছ আমার খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে যুবক, এই সন্তান কেমন করে পাইলা, কেমন করে পাইলা? এবার যুবক ডাক দেয়া বলেন, নবী সুলাইমান, আমার মা হারাইলাম, বাবা হারাইলাম, আবার আমি পাগলের মতো কান্না করতে করতে, আউলা কিসে পাগল বেশে আমি কান্না করতে করতে নদীর কিনারায় আসলাম। এমন সময় গায়েবের আওয়াজ, এ যুবক, আয় আয় আয়, পানির উপরে হেঁটে আসো। আমি যখন পানির উপর থেকে হেঁটে আসলাম, আল্লাহর নবী আল্লাহর কসম দিয়া বলি, 1 ফোঁটা পানি আমার গায়ের ভিতরে লাগে নাই। আমি যখন ঘরের ভিতরে আসলাম, ঘরের ভিতরে ঢুকে গেলাম, ঘরের ভিতরে যখন ঢুকলাম, দুনিয়ার আর কোনো হুঁশ নাই, আমি এখানে 2000 বছর পর্যন্ত আছি। এরা নবীর উম্মতের দল, মাতা পিতা যদি বেঁচে থাকে, মার পা ধরে, বাবার পা ধরে ক্ষমা চাও, ও মা আমি ভুল করেছি, ও বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এ সন্তান, তোর টাকা হয়েছে, বিল্ডিং হয়েছে, ক্ষমতা হয়েছে, এর পিছনে মায়ের দোয়া, মায়ের দোয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন যুবক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যখন মাতা পিতা ছিল তখন আমি ছিলাম খুব গরিব, আমি খুব গরিব, আমার খেদমত করার মতো কিছু ছিল না। নবী গো, আমি চাই আমার মাতা পিতার ঋণ পরিশোধ করব। কি পরিশোধ করবে? মাতা পিতার ঋণ পরিশোধ করব। নবী গো, আপনি একটা কৌশল বাতায়া দেন, আমি আমার মাতা পিতার ঋণ পরিশোধ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওরে যুবক, তোমার এখন শক্তি আছে, এই জন্য মনে করেছো মাতা পিতার তুমি ঋণ পরিশোধ করবা? না না, আমি নবী বললাম মাতা পিতার ঋণ পরিশোধ করা যায় না। যুবক বলতেছেন, নবী গো, মাতা পিতা তো অসুস্থ, আমার কাছে তো অসুস্থ অবস্থায় আছে, মা ছোটবেলায় আমাকে চামচ দিয়ে আল্লাহ খাওয়াইছে, দুধ খাওয়াইছে,
আমি ফল চিবায় 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 খাওয়াইছে। মা আমার কাছে অসুস্থ, বাবাও তো আমার কাছে অসুস্থ। নবী গো আমি তো সেই কাজ করি, আমি মায়ের মুখের ভিতরে নরম খাবার কইরা চামচ দিয়ে উঠায়া দেই, ফল চিবায়া চিবায়া দেই। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট কৌশল বাতায়া দেয়। এরে যুবক, তুমি মনে করছো তোমার মা ছোটবেলায় মুখের ভিতরে আল্লাহ দিয়েছে, তোমার মা ছোটবেলায় তোমার মুখের ভিতরে ফল চিবায়া চিবায়া দিছে, এই জন্য তুমি মনে করছো তোমার মায়ের ঋণ পরিশোধ করছো। কিন্তু তুমি যুবক ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তুমি যখন অসুস্থ হয়েছো তোমার মাথার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মা বসে বসে মাথা টিপছে আর বলছে, আল্লাহ আমার কলিজার টুকরা চোখের মনিকে আল্লাহ সুস্থ করে দাও। যদি হায়াত না থাকে তাহলে আমার হায়াত থেকে হায়াত দিয়া আমার কলিজার টুকরা নয়নের মনিকে তুমি বাঁচায়া দাও। এরা যুবক, আর তুমি এখন মাতা পিতাকে পাইলা অসুস্থ অবস্থায় পাইলা, আর বলতেছে তোমার মনে মনে ধারণা মা আর কতদিন বাঁচবে, বাবা আর কতদিন বাঁচবে, এই তো মনে হয় চলে গেল, এই তো মনে হয় চলে গেল। এরা নবীর উম্মতের দল, বায়ার নবী বলতেছেন তুমি মনে করতেছো মাতা পিতা এই তো চলে গেল, এই তো চলে গেল, তোমার মাতা পিতাও তোমার কাছে অসুস্থ, অথচ তুমি যখন অসুস্থ হইতা তোমার মা দোয়া করতো আমার হায়াত থেকে হায়াত কাটিয়া নিয়া, ও আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। এই কথা তো তুমি কোনোদিন বলো না। বলে 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 হ্যাঁ নবীর উম্মতের দল।